নমস্কার বন্ধুরা, মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি অ্যাস্ট্রোলজার প্রদ্যুৎ আচার্য। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব হাতের শুভ ও অশুভ রেখাগুলো কিভাবে চিনবেন। প্রত্যেকটা মানুষের হাতে কিছু না কিছু রেখা থাকে, সেই রেখার মধ্যে কিছু শুভ ফলদায়ক রেখা থাকে, কিছু অশুভ ফলদায়ক রেখা থাকে। আপনারা কিভাবে বুঝবেন কোন রেখাগুলো শুভ ফলদায়ক এবং কোন রেখাগুলো অশুভ ফলদায়ক? দেখুন, হাতের মধ্যে যত সংখ্যক আড়াআড়ি রেখা থাকে, যেটা হাতের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত বা সূক্ষ্ম সূক্ষ্ম আড়াআড়ি রেখা থাকে, সেই রেখাগুলো কিন্তু সম্পূর্ণ অশুভ রেখা। অর্থাৎ সেই রেখাগুলো যে রেখাকে কাটে সেই রেখার অশুভ ফল নির্দেশ করে। অনেক সময় কিছু আড়াআড়ি রেখা ভাগ্যরেখাকেও কেটে যায়। ভাগ্যরেখা এইভাবে থাকলো আর আড়াআড়ি রেখা এইভাবে কেটে গেল, সেটা ভাগ্য বিপর্যয় নির্দেশ করে। আর শুভ রেখা কোনগুলো? দেখুন, হাতের যত সংখ্যক ঊর্ধ্বমুখী রেখা থাকবে সেই রেখাগুলোকে শুভ রেখা বলা হয়। যেমন শনির ক্ষেত্রে যে ঊর্ধ্বমুখী রেখা থাকে সেটাকে বলা হয় ভাগ্য রেখা। রবির ক্ষেত্রে যে ঊর্ধ্বমুখী রেখা থাকে তাকে বলা হয় রবি রেখা। বুধের ক্ষেত্রে যে ঊর্ধ্বমুখী রেখা থাকে তাকে বলা হয় বুধ রেখা। এবং আয়ু রেখা থেকে যে রেখা বুধের ক্ষেত্রে যেতে দেখা যায় তাকে বলা হয় বিজনেস রেখা। রবি রেখা হাতের মাঝখান থেকে, আয়ু রেখা থেকে বিভিন্ন জায়গা থেকে উঠতে পারে। অর্থাৎ রবির ক্ষেত্রের দিকে অনামিকি আঙুলের নিচে এই ক্ষেত্রটিকে রবির ক্ষেত্র বলা হয়। এই ক্ষেত্রের দিকে যে রেখাটি যায় তাকে রবি রেখা বলা হয়। হাতে যত বেশি সংখ্যক ঊর্ধ্বমুখী রেখা থাকবে সেগুলো শুভ ফলদায়ক। নমস্কার।